আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকালে ভালো আছেন। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের মোবাইলে যে বিরক্তিকর অ্যাডগুলো আসে সেগুলো আমরা কিভাবে বন্ধ করব। তো আমাদের মোবাইলের যে ফেসবুক আছে, ফেসবুকে যখন আমরা কোনো ভিডিও দেখি তখন অনেকগুলো বিরক্তিকর অ্যাড আমাদের সামনে শো হয়, বা ভিডিও দেখে না, আমরা যখন ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করি তখন অনেকগুলো বিরক্তিকর অ্যাড আমাদের সামনে চলে আসে। তো আমরা ফেসবুকের সেই বিরক্তিকর অ্যাডগুলা কিভাবে বন্ধ করব, এছাড়া আপনার ইমোর বিরক্তিকর অ্যাড বন্ধ করব কিভাবে, তারপর আপনার গুগল ক্রোম ব্রাউজারে যে অ্যাডগুলো আসে সেগুলো আমরা কিভাবে বন্ধ করব, এই ধরনের আরো কিছু অ্যাড বন্ধ করার সেটিংস নিয়ে আজকে আমরা কথা বলবো। কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন না, আমরা ডাইরেক্ট মোবাইলের সেটিংস থেকেই আমাদের মোবাইলে আসা বিরক্তিকর এই ধরনের অ্যাডগুলা বন্ধ করতে পারবো। তো কিভাবে আমরা কি করব, চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনটাকে ফলো করুন এবং ভিডিওটাকে পুরোটা কন্টিনিউ করুন, তাহলে আপনারাও শিখতে পারবেন কিভাবে আপনাদের মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো আপনারা বন্ধ করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো মোবাইলে বিরক্তিকর অ্যাডগুলা কিভাবে বন্ধ করব সেটার জন্য আপনারা স্ক্রিনটাকে অবশ্যই ফলো করুন। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। তো আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনাদের মোবাইলের যে ফেসবুক আছে, ফেসবুকের অ্যাডগুলা বন্ধ করার জন্য ফেসবুকে চলে আসবেন। তো ফেসবুকে আসার পর এখানে আপনারা যে দেখুন উপরে কর্নারে যে প্রোফাইল অপশনটা আছে, এই যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই প্রোফাইল অপশনে আপনারা একটা ক্লিক করবেন। তো এই প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখুন আবার কর্নারে সেম একটা সেটিংস এর অপশন আছে। আপনারা এই সেটিংস এর এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে অ্যাড প্রিফারেন্স। অ্যাড প্রিফারেন্সের উপরে আপনারা একটা ক্লিক করবেন। অ্যাড প্রিফারেন্সের উপরে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে যতগুলা অ্যাড আপনাদের মোবাইলে আসে প্রত্যেকটা অ্যাড কিন্তু এখানে শো করতেছে। আমি আপনাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো একটু স্ক্রল করে নিচে যাবেন, তারপর আপনারা এখান থেকে প্রত্যেকটা অ্যাডকে হাইড অ্যাড এটা করে দিবেন। তো আমি এখানে হাইড অ্যাড করে দিচ্ছি প্রত্যেকটাকে। তারপর এখানে সি মোর লেখা আছে, সি মোরের উপর একটা ক্লিক করে আপনারা প্রত্যেকটাকে এখান থেকে হাইড অ্যাড এটা করে দিবেন। করে দিয়ে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। আপনাদের মোটামুটি ফেসবুকের আর কোনো অ্যাড আপনাদের সামনে আসবে না। তারপর আপনারা এখান থেকে তারপর আমরা দ্বিতীয় মাধ্যমটা দেখবো কিভাবে আমাদের মোবাইলের অ্যাডগুলো বন্ধ করতে হবে। তো এখন আমরা শিখবো গুগল ক্রোম ব্রাউজারের যে অ্যাডগুলো আসে, আমরা বিভিন্ন ওয়েবসাইটে অথবা বিভিন্ন কাজ, গুগল ক্রোম ব্রাউজারে আমরা অনেকগুলো কাজ করি, তো তখন অনেকগুলো অ্যাড আমাদের সামনে চলে আসে। সেই অ্যাডগুলো আমরা কিভাবে বন্ধ করব, সেই অ্যাডগুলো বন্ধ করার জন্য এখানে কর্নার থ্রি ডট যে মেনুটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে সেটিংস যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেটিংস এর উপর আপনারা একটা ক্লিক করবেন। তো আমি সেটিংস এর উপর ক্লিক করে দিচ্ছি। সেটিংস এর উপরে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখুন এখানে লেখা আছে সাইট সেটিংস। এই যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাইট সেটিংস এর উপর আপনারা একটা ক্লিক করবেন। সাইট সেটিংস এর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলে একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন এখানে লেখা আছে অ্যাডস। তো আপনারা এখান থেকে অ্যাডস এর উপর একটা ক্লিক করবেন। অ্যাডস এর উপরে ক্লিক করলে আপনাদের আমার এখানে চালু করা আছে, বন্ধ করা আছে, আপনাদের এখানে চালু করা থাকবে। তো আপনারা এখান থেকে এটাকে অন অফ করে নেবেন। দেখুন আমি এখান থেকে অন করে আপনাদেরকে আবার অন অফ করে দেখাচ্ছি। ঠিক এইভাবে আপনারা এটাকে অফ করে নেবেন। তো অফ করে নেওয়ার পর মোটামুটি এখন আর আপনাদের সামনে গুগলের ক্রোম ব্রাউজারে আর কোনো ধরনের অ্যাড আসবে না। তো এই ছিল গুগল ক্রোম ব্রাউজারের অ্যাড বন্ধ করার যে সেটিংস সেটা। তারপর আপনারা এখান থেকে চাইলে কুকিজটাকেও বন্ধ করে দিতে পারেন। তো কুকিজটাকে বন্ধ করার জন্য আপনাদের এখানে যে অ্যালাউ আছে সেটা থাকবে, অ্যালাউ কুকিজ থাকবে সবসময়। আপনারা এখান থেকে এটার উপর থেকে 2 নম্বর যে ব্লক থার্ড পার্টি কুকিজ ইনক্রো এটার উপরে আপনি এটার উপরে একটা ক্লিক করে এটাকেও অফ, এটার উপরে সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা চলে আসবেন ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এবার আমরা শিখবো কিভাবে আমাদের মোবাইলে যে ইমো আছে বা আপনার না সরি, ইমোটা পরে দেখবো। এখন আমরা দেখবো সেটিংস থেকে কিভাবে আপনাদের মোবাইলের ডিসপ্লেতে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো আপনারা বন্ধ করবেন। তো এখানে মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস আসার পর এখানে দেখুন লেখা আছে গুগল। এই গুগলের উপর আপনারা একটা ক্লিক করবেন। তো গুগলের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এরকম একটা ইন্টারফেস শো হলে দেখুন এখানে লেখা আছে অ্যাডস। আমি দাগ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাডস। এই অ্যাডস এর উপর আপনারা একটা ক্লিক করবেন। অ্যাডস এর উপরে ক্লিক করার পর আপনারা 2 নম্বরের যে অপশনটা দেখতে পাচ্ছেন, ডিলেট অ্যাডবাস্টিং আইডি, আপনারা এটার উপরে একটা ক্লিক করে এখান থেকে এটাকে ডিলেট অ্যাডবাস্টিং আইডি এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দিলে আপনার মোবাইলের ডিসপ্লেতে যতগুলো অ্যাড আসতে বিরক্তিকর, কোনো সফটওয়্যারে ঢোকার আগে অথবা মোবাইলের লক খুললে সেই ধরনের অ্যাডগুলো আর আসবে না আপনাদের মোবাইলে।
তো এবার আমরা চলে আসবো ইমোর যেই বিরক্তিকর অ্যাডগুলো আসে, ইমোর যে এই বিরক্তিকর অ্যাডগুলো আমরা কিভাবে বন্ধ করবো। তো আপনারা জানেন প্লে স্টোর থেকে, আমি আপনাদেরকে দাগ দিয়ে দেখে দিচ্ছি, প্লে স্টোর থেকে যতগুলা আপনারা প্লে স্টোর থেকে যখন ইমো ডাউনলোড করেন, প্রত্যেকটা ইমোতেই কিন্তু, প্রত্যেকটা মোবাইলে কিন্তু প্লে স্টোরের ইমোতে অ্যাড আসে। তো আমরা এখন প্লে স্টোর থেকে ইমোটা ডাউনলোড করব না, আপনারা আপনাদের মোবাইলের আগের যে ইমোটা আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করা, সেই ইমোটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ অপশনে লিখবেন হচ্ছে আপনার ইমো, IMO, ইমো, তারপর হচ্ছে লাইট, ইমো লাইট এফিকে, এটা লিখে যখন আপনারা সার্চ করবেন, এটা লিখে সার্চ করার পর দেখুন সর্বপ্রথম আপনাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটটা থেকে আমি দাগ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটা থেকে ইমো লাইট অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই ইমো লাইট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিলে আপনারা একদম ফ্রিতে ইমোর প্রত্যেকটা ফিচার আপনারা ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের অ্যাড আসবে না, আমি নিজেও এটা ইউজ করি, কোনো ধরনের অ্যাড আসবে না, কিছুই আসবে না। তো চাইলে আপনারা এখান থেকে ইমোটাকে ব্যবহার করতে পারেন কোনো ধরনের অ্যাড ছাড়া ব্যবহার করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।